ঘোষণা। তার আগে রয়টার্সকে সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন শেখ হাসিনা। প্রাণঘাতী বল প্রয়োগ এবং মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না বলে দাবি তার। উল্টে শেখ হাসিনার অভিযোগ, গোটা বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে আত্মসমর্পণের কোনো সুযোগও দেওয়া হয়নি। মামলায় শুনানি চলাকালীন হাজিরা দেননি হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হবে। হয়তো কঠোর শাস্তিও হতে পারে। এখন প্রশ্ন, তবে কি এখানেই শেষ হবে মুজিব কন্যার রাজনৈতিক কেরিয়ার? আওয়ামী লীগ চাইলেও সে দেশে ভোটে দাঁড়াতে পারবে না তারা, কারণ সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও সেই দলের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন করে কোনো সমস্যা তৈরি না হলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন। বিএনপি আত্মবিশ্বাসী, তারা সরকার গঠন করবে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে তারেকের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে আলোচনা সেরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে কিনা তা নিয়ে জট অব্যাহত। মে মাসে শেখ মুজিবের দলের উপর সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন।